প্রথম প্রশ্ন, তাশাহুদের বৈঠকে আঙুল নাড়ানোর সঠিক নিয়ম কি? নাড়াতেই থাকতে হবে নাকি একবার ইশারা করলেই হবে? দ্বিতীয় প্রশ্ন, শেখ, যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো কি কি? তৃতীয় প্রশ্ন, জুমার খুতবা বাংলা ভাষায় দেয়া যাবে কি না? ইসলামী সমাধান দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, জুমার খুতবা বাংলা ভাষায় দেয়া যাবে কিনা? ইসলামী সমাধান দিবেন। দেখুন প্রিয় দর্শক, জুমার খুতবা এটি বাংলা ভাষায় নয়, বরং আরবি ভাষায় দিতে হবে। আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দেয়া যাবে না, সেটি বিদআত হবে। কেননা জুমার খুতবা এটি একটি ইবাদতের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে আছে যে জুমার খুতবা এটি 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। জুমার নামাজ জোহরের মতো 4 রাকাত ছিল, সেখান থেকে 2 রাকাত কমিয়ে সেই 2 রাকাতের স্থলাভিষিক্ত খুতবাকে করা হয়েছে। তেমনি ভাবে জুমার খুতবাকে জিকির বলা হয়েছে। আল্লাহ বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার জন্য ডাকা হবে তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। আর জিকির বলতে ইবাদত বোঝানো হয়। আর মুফাসসিরিনে কেরাম এখানে জিকিরের তাফসীর করেছেন খুতবা দিয়ে। এজন্য জুমার খুতবা ইবাদতের অন্তর্ভুক্ত। এখন ইবাদত কিভাবে করতে হয় সেটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, আল্লাহ তাআলার কথা, কোরআনুল কারীম, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল, সেগুলো দিয়েই তো ইবাদতের পদ্ধতি আমরা জানি। যেমন আমরা নামাজ আদায় করি, কিভাবে জেনেছি যে এভাবে নামাজ পড়তে হবে? হাদিসের মাধ্যমে জেনেছি, রসুলের আমলের মাধ্যমে জেনেছি, সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে জেনেছি। সুতরাং জুমার খুতবাটাও যেহেতু ইবাদত, সুতরাং এটাও কিভাবে করতে হবে সেটা সাহাবার মাধ্যমে, রসুলের আমলের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে জানতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেননি যে অন্য ভাষায় খুতবা, মাতৃভাষায় খুতবা হতে হবে, অথবা কোন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো আমল করেননি, সাহাবায়ে কেরাম এমন কোনো আমল করেননি। সাহাবায়ে কেরাম উপস্থিত থাকা অবস্থায় মক্কা মদিনায় বাহির থেকে অনেক মুসলমান এসেছেন, তারা অন্য ভাষায় খুতবা দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। অথবা খুতবার তর্জমা করে দোভাষী দিয়ে তর্জমা করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই। সাহাবায়ে কেরাম বিদেশে গিয়েছেন, দূরে বিদেশে, অন্যান্য দেশে গিয়ে ইসলাম প্রচার করেছেন, সেখানে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা হয়েছে এমন কোনো প্রমাণ নেই। সাহাবায়ে কেরামও দেননি, অথবা অন্য কেউ দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেটা সমর্থন করেছেন এমন কোনো প্রমাণ নেই। সুতরাং বোঝা গেল জুমার খুতবা আরবিতেই হতে হবে। বাংলা, আরবি ছাড়া অন্য কোনো ভাষায়, ইভেন বাংলা, এই বাংলায় জুমার খুতবা হতে পারবে না। এখন যারা জুমার খুতবা বাংলায় দিয়ে থাকেন এবং বলে থাকেন খুতবা এটা বক্তব্য, বক্তৃতার মতো, আর বক্তৃতা নিজের মাতৃভাষায় হতে হয় বুঝার জন্য। দেখুন, খুতবার মধ্যে আগেই বলেছি শুধু বক্তৃতার দিক নয়, এটার মধ্যে ইবাদতের দিক আছে। সুতরাং ইবাদত সাহাবায়ে কেরামের মতোই করতে হবে, রসুলের মতোই করতে হবে, ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবেই ইবাদত করতে হবে। এজন্য অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না, দিলে খুতবার হক আদায় হবে না, খুতবা সহি হবে না। খুতবা কেবলমাত্র আরবি ভাষাই হতে হবে, অন্য ভাষায় দেওয়া বিদআত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো কি কি? দেখুন, মাওলায়ে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জাত বান্দার জন্য অনেক মেহেরবান, দয়ালু, করুণাময়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় দয়া করে, মায়া করে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো অবশ্যই সুসংবাদের বার্তা। বুঝতে হবে স্বপ্নগুলো দেখলে যে খুশির বার্তা আসবে, কোনো না কোনো খুশির বার্তা আপনাকে দেয়া হচ্ছে। তো এমন স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি আসমানের দরজা খোলা দেখে, যে আসমানের দরজা খুলে গিয়েছে, সে আকাশের দিকে তাকালো, দেখলো আসমানের দরজা খোলা, অথবা সে আকাশে গিয়েছে, সেখানে দেখলো আকাশের দরজা খোলা, এমন স্বপ্ন দেখলে এটি বড় সুসংবাদের বিষয়, খুশির বার্তা,
যে আল্লাহ তাআলা জীবনে সুখ শান্তি দান করবেন। শুধু সে একাই নয়, বরং পুরো দেশের জন্য এটি একটি খুশির বার্তা। দেশের মানুষের উপর সুখ শান্তি আসবে, সুখে শান্তিতে তারা জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দারোয়ানি করতে দেখে, যে সে সিকিউরিটি গার্ড অথবা দারোয়ান, এমন স্বপ্ন দেখলেও এটি খুশির বার্তা যে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দিবেন এবং সে ইজ্জত সম্মান লাভ করবে। আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এবং মনের আশাও তার পূরণ হবে। কিন্তু যদি কেউ দেখে যে সে দারোয়ানি করছে বা সে দারোয়ান সিকিউরিটি গার্ড, কিন্তু কোনো দরজা নেই, দরজা ছাড়া সে সিকিউরিটি গার্ড হিসেবে আছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে মনের আশা তো পূরণ হবে কিন্তু ইজ্জত সম্মান লাভ করতে পারবে না, হয়তো বেইজ্জত হতে পারে, তবে তার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আর হযরত জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ, বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ দারোয়ানি করতে দেখে তাহলে বাদশাহ বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা বড় কোনো ক্ষমতাধর ব্যক্তির ঘরের দরজার দারোয়ানি করতে দেখলে বুঝতে হবে এটি সে সরকারি চাকরি লাভ করতে পারবে, বড় কোনো ক্ষমতা অর্জন করতে পারবে, এই খুশির বার্তার আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে টাকা পয়সা দেখে বা প্রচুর টাকা দেখলো, টাকা জমাতে দেখলো, বুঝতে হবে বাস্তবেও সে প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবে, এটি একটি ধনী হওয়ার খুশির বার্তা। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ মজবুত শক্তিশালী দেয়াল দেখে, নতুন দেয়াল দেখে, তাহলে এটিও বুঝতে হবে সে দিন দুনিয়াতে সফলতা লাভ করবে, সৌভাগ্য অর্জন করবে। কিন্তু যদি মজবুত পুরাতন দেয়াল দেখে তাহলে বুঝতে হবে সে সম্পদ লাভ করবে। কিন্তু যদি ভঙ্গুর, একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল দেয়াল দেখে তাহলে বুঝতে হবে এটি কোনো খারাপের আলামত, এটি একটি সতর্ক বার্তা। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে দোকান বানাচ্ছে, দোকান তৈরি করছে, অথবা নিজেরই একটি দোকান আছে অথবা দোকানে বসা আছে, এমন স্বপ্ন দেখা এটিও খুশির বার্তার বিষয়। বুঝতে হবে যে জীবনে খুশির বার্তা আসতে চলেছে। বিশেষভাবে আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন, যদি অবিবাহিত হোক, সে পুরুষ হোক বা নারী, আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি দোকান ভেঙে ফেলতে দেখে, দোকানের কোনো খারাপ অবস্থা দেখে, এটি অবশ্য সতর্ক বার্তা, স্ত্রীর মৃত্যুর সতর্ক বার্তা অথবা বিচ্ছেদ হয়ে যেতে পারে। আর হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে দোকান দেখার 6টি ব্যাখ্যা। এর মধ্যে থেকে একটি হলো বিবাহের আলামত, এটিও খুশির বার্তা। আরেকটি হলো আরাম আয়েশ আসবে, সুখ শান্তি আসবে, জীবনে খুশির বার্তা। তেমনি ভাবে ইজ্জত সম্মান লাভ হবে দোকান দেখলে, এটিও খুশির বার্তা। আরেকটি হলো সে ভালো ভালো কাজ করতে পারবে, নেক কাজ করতে পারবে, এটিও খুশির বার্তা। আরেকটি হলো সে সম্মান মর্যাদা অর্জন করতে পারবে, এটিও খুশির বার্তা। আরেকটি ব্যাখ্যা হলো যে তার স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা বা বিচ্ছেদের সতর্কবার্তা, এটি অবশ্য সতর্কবার্তার বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, তাশাহুদের বৈঠকে আঙুল নাড়ানোর সঠিক নিয়ম কি? নাড়াতেই থাকতে হবে নাকি একবার ইশারা করলেই হবে? দেখুন, তাশাহুদের বৈঠকে আঙুল নাড়ানোর সহি পদ্ধতি হলো, যখন নাকি তাশাহুদের বৈঠকে আপনি শেষের দিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন লা বলার সময় আঙুলটাকে এভাবে উপরে উঠাতে হবে। হাত তো আপনার রানের উপরে থাকবে। এভাবে যখন আপনি লা বলবেন, এই 2 আঙ্গুল দিয়ে এভাবে একটা হলকা তৈরি করতে হবে। আর এই আঙ্গুল দিয়ে আপনি ইশারা করবেন, লা বলে ইশারা করবেন। আর যখন ইল্লাল্লাহ বলবেন তখন আপনি নামিয়ে ফেলবেন। এই পদ্ধতি, একবার ইশারা করা, এটা হলো মুস্তাহাব পদ্ধতি এবং এই ইশারা করাটা মুস্তাহাব বা রাসূলের একটি আমল। কেননা এইটা হলো তাশাহুদের সময় যেহেতু আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তেমনি ভাবে এটা মুখের সাথে সাথে হাত দিয়েও ইশারা করা, সাক্ষ্য বা শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা যে আমি সাক্ষ্য দিচ্ছি, আঙ্গুল দিয়েও ইশারা করা, এটা হাদিসে রয়েছে। সুতরাং এই পদ্ধতি ইশারা করতে হবে এবং এটাই সহি পদ্ধতি। অনেকে বলেন যে আঙ্গুল নাড়াতে থাকতে হবে, উঠানামা করাইতে হবে, ঘুরাইতে থাকতে হবে, এই পদ্ধতি সহি নয়। এটা হাদিসের মর্ম বা হাদিসের অর্থ দ্বারা এটা স্পষ্ট নয়। কেননা ইশারা বলা হয় আঙ্গুলকে একবার উঠানো এবং এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করাকে ইশারা বলা হয়। ঘুরাতে থাকলে, নাড়াতে থাকলে ইশারা হয় না। তো এই পদ্ধতিতে আমরা করব। তবে এটা যারা পারে তারাই এই আমল করবে। তবে যারা না পারে, অথবা যে লা বলে উঠাতে হবে, ইল্লাল্লাহ বলার সময় নামাতে হবে, এই খেয়ালটা যারা করতে পারবে না, এই বিষয়টা যারা বুঝবে না, তাদের জন্য এই আমল নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।